সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে পর্যটকদের মুখে হাসি ফুটেছে। ভারতের সবথেকে পুরনো ন্যাশনাল পার্কে আবার চালু হতে পারে হাতি সাফারি। প্রাণী কল্যাণের উদ্বেগের কারণে 2018 সালে করবেট ন্যাশনাল পার্কে হাতি সাফারিতে নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তরাখণ্ডের হাইকোর্ট। শীর্ষ আদালত হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। হাইকোর্টের এই নির্দেশে গভীরভাবে প্রভাব পড়েছিল পার্ক কর্তৃপক্ষের উপর। হাতি সাফারি চালু করা হলে আশা করা হচ্ছে বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তাতে আর্থিক দিক থেকেও সুবিধা হবে পার্ক কর্তৃপক্ষের। ফলে আশার আলো দেখছে পার্ক কর্তৃপক্ষ এবং পর্যটকেরা। अगर सब कुछ ठीक चला तो हमने हाथी सफारी भी शुरू करने के लिए उसका बैकग्राउंड में सारे कार्रवाई हमें कर रहे हैं। नतीजा क्या होगा मैं अभी इमीडिएटली नहीं बता पाऊंगा, क्योंकि हाथी सवारी एक ऐसी बात है कि जिसमें बच्चे लोगों को बहुत प्रेरित होते हैं जानवर के लिए। एवं भविष्य में अगर हमारा बच्चे जंगली जानवर, एनवायरनमेंट, फॉरेस्ट, वाइल्ड लाइफ इसके लिए प्रेरित होते हैं तो उससे बढ़िया कंट्रीब्यूशन कॉर्बेट से कुछ हो नहीं सकता। 2018 সালে হাইকোর্টে নেওয়া এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল হাতি রক্ষা এবং পরিবেশ রক্ষা করা, কিন্তু সুপ্রিম কোর্ট এই আদেশে স্থগিতাদেশ দেওয়ার পর মনে করা হচ্ছে আবারও শুরু হতে পারে হাতি সাফারি। করবেট ন্যাশনাল পার্কে আবারও হাতি সাফারির মাধ্যমে প্রকৃতি এবং বন্যপ্রাণীর কাছাকাছি যাওয়ার রোমাঞ্চকর অনুভূতি নিতে পারবে পর্যটকেরা। এখন পর্যটক থেকে পার্ক কর্তৃপক্ষ সবার আশা সুপ্রিম কোর্টের রায়ের উপর। নিউজ টাইম।